মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ? ইরানের উপকূলের খুব কাছেই যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক তৎপরতা নতুন করে প্রশ্ন তুলছে। এটি কি কেবল শক্তি প্রদর্শন, নাকি ইরানের বিরুদ্ধে অতর্কিত হামলার প্রস্তুতি? দুটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, স্টিলথ যুদ্ধ বিমান, ইলেকট্রনিক যুদ্ধ আর সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে? মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে খুব শিগগিরই যোগ দিতে পারে আরেকটি পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই রণতরী যাত্রা শুরু করতে প্রস্তুত, এমনটাই জানিয়েছে মার্কিন নৌবাহিনী। সামরিক বিশ্লেষকদের মতে একই অঞ্চলে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন সাধারণ ঘটনা নয়, এটি সাধারণত বড় ধরনের সামরিক অভিযানেরই পূর্বাভাস। বিশ্লেষকদের ভাষায় যুক্তরাষ্ট্র হয়তো একটি তথাকথিত শ্যাডো স্ট্রাইক বা অতর্কিত ছায়া হামলার প্রস্তুতি নিচ্ছে, যেখানে সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়া হয়। এই সম্ভাব্য অভিযানের কেন্দ্রে রয়েছে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান F-35C লাইটনিং II। এই যুদ্ধ বিমানগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে গভীর শত্রু এলাকায় ঢুকে নির্ভুল আঘাত হানতে সক্ষম। সামরিক সূত্রের দাবি, ইরানের অত্যাধুনিক বলে পরিচিত বাভার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই বিমান শনাক্ত করতে হিমশিম খেতে পারে। আকাশপথে হামলার আগেই শুরু হতে পারে ডিজিটাল ও ইলেকট্রনিক যুদ্ধ। বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করা EA-18G গ্রাউলার যুদ্ধ বিমান ইরানের রাডার ও যোগাযোগ ব্যবস্থায় শক্তিশালী জ্যামিং চালাতে পারে। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অন্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কমান্ড সেন্টার ও সামরিক ইউনিটগুলোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। সমুদ্রের নিচে আরও ভয়ঙ্কর প্রস্তুতি। ওহাইও ক্লাসের গাইডেড মিসাইল সাবমেরিনগুলো নীরবে অবস্থান নিতে পারে ইরানের আশপাশের জলসীমায়। প্রতিটি সাবমেরিনের রয়েছে শতাধিক টমাহক ক্রুজ মিসাইল, যা কয়েকশো মাইল দূরের লক্ষ্যবস্তুতেও কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই আঘাত হানতে সক্ষম। এছাড়া মার্কিন বিমান বাহিনীর অন্যতম বড় অস্ত্র হিসেবে আলোচনায় রয়েছে JASSM-ER স্ট্যান্ড অফ মিসাইল। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন বোমারু বিমানগুলো ইরানের আকাশ সীমায় প্রবেশ না করেই দূর থেকে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা ভূগর্ভস্থ অবকাঠামোতে আঘাত হানতে পারবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বিপুল সামরিক শক্তি কি সত্যি যুদ্ধের প্রস্তুতি, নাকি এটি কূটনৈতিক চাপ তৈরির কৌশল? প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইরানকে আলোচনার টেবিলে আনতেই এই সামরিক তৎপরতা, কিন্তু বিশ্লেষকরা বলছেন দুটি বিমানবাহী রণতরীর একসঙ্গে অবস্থান স্পষ্ট করে দিচ্ছে কূটনীতি ব্যর্থ হলে সামরিক হামলার বিকল্প খোলা রেখেই এগোচ্ছে ওয়াশিংটন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম অনিশ্চয়তার মধ্যে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই শক্তি প্রদর্শনের লড়াই শেষ পর্যন্ত কূটনীতিতে গড়ায়, নাকি নতুন এক সংঘাতের দিকে ঠেলে দেয় অঞ্চলটিকে, সেই দিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।